সো আপনি হয়তো অনলাইনে টাকা কামাতে চান, আপনি হতে পারে ড্রপশিপিং ট্রাই করছেন বা মিস করছেন, ড্রপশিপিংয়ের নাম শুনছেন আমি শিওর, আপনি ডিজিটাল মার্কেটিং আমি শিওর ট্রাই করছেন, এখানে আপনার যতজন ভিডিও দেখতেছেন ম্যাক্সিমাম ডিজিটাল মার্কেটিং একবার হলেও ট্রাই করছেন, তার মধ্যে পরে এসইও, মেটা অ্যাডস, অ্যাফিলিয়েট মার্কেটিং, এগুলো সব কিছু আপনার হয়তো ট্রাই করছেন বা হয়তো পারে ইচ্ছা করছেন ট্রাই করবেন অ্যান্ড মিস করে গেছেন, ওর যে ট্রেন্ডটা গেছে ওই ট্রেন্ডটা মিস করে গেছেন, আর তারপর আপনি সব কিছু মিলে ফ্রিল্যান্সিং করার চেষ্টা করছেন, যেটা হতে পারে আপনি পারেন না বিকজ আপনি ট্রেন্ডটা মিস করে গেছেন বা আপনি কোনোদিনও ওইভাবে ভালো করে করতে পারেন না। ট্রুথ ইজ ম্যাক্সিমাম মানুষের ফ্রিল্যান্স যারা করতে পারে না তারা চাই আমি অ্যাকচুয়ালি ব্যবসা করবো, অ্যান্ড কেউই ব্যবসা করার স্টার্ট করতে পারে না বিকজ ব্যবসা স্টার্ট করতে হলে ক্যাপিটাল লাগে, আপনার টাকা লাগে। বাট দুনিয়াটা এখন বদলা গেছে, দুনিয়াটা অনেক ডিফারেন্ট এখন, আগের মতো আর নাই, আমরা 2025-এ এখন বাস করতেছি, অনেক ডিফারেন্ট একটা দুনিয়া। এখন আপনি প্যাসিভলি অ্যাক্টিভ না হয়েও অনেক কিছু করতে পারেন, টাকা কামাতে পারেন। এমন না যে আপনি একদম প্যাসিভলি জাস্ট ঘুমাবেন আর টাকা কামাবেন, এমন কিছু না, বাট আপনি অ্যাকচুয়ালি প্রোডাক্ট সেল করতে পারেন যেটা অ্যাকচুয়ালি ফিজিক্যালি এক্সিস্ট করে না। ফর এক্সাম্পল ডিজিটাল প্রোডাক্টস বলো এগুলোকে। সো আমরা যদি একটু নিচে আসি, এখানে আপনি দেখতে পাচ্ছেন ডিজিটাল প্রোডাক্টস আপনি একবার বানান সারা জীবন বেচতে পারতেছেন। এটা অনেকেই জানে যে ডিজিটাল প্রোডাক্টস, আমরা শুনে আসছি ইবুক আছে, অডিও বুক আছে, অনেকে জানে কোর্সেস আছে, অনেক রকম ওয়েজ আছে। সো অনেকেই অনেকভাবে সেল করে আর নামও শুনছে, ডেফিনেটলি কেউ এটা নতুন কিছু না। বাট আমি আপনাকে যেটা দেখাচ্ছি এটা একটু নতুন কিছু, কারণ কি এটা এখনও স্পেসিফিকলি বাংলাদেশে এখনও ওইভাবে বড় হয় নাই, যেটা বিদেশে এখন অলরেডি হইতেছে। এখন এটা বাংলাদেশে আসেই নেই, কারণ বিদেশে মাত্র শুরু হয়েছে, মাত্র বড় হওয়া শুরু হয়েছে। সো আমি অনেক আগে আপনাদেরকে দেখাচ্ছি, সো আপনি বুঝবেন পরে দেখলে। সো কোয়েশ্চেন ইজ ফার্স্ট অফ অল, এটা আপনি সারা জীবন বেচতে পারলেও মেন হচ্ছে এটা হার্ড, তাই না? ইট ইজ রিলি হার্ড। আপনি চাইলেই জাস্ট একটা জিনিস বানায় বেচতে পারবেন না, মানুষ ওই হুদাই কিনবে না, তাদের তো গাবে না, তাই না? সো আপনার ইউজুয়ালি একটা ডিজিটাল প্রোডাক্ট সেল করতে হলে আপনার ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স লাগে, রিসার্চ লাগে, ভিতরে একটা কোর্স বানানোর জন্য, ইবুক বানানোর জন্য বা যে কোনো পরিমাণে ডিজিটাল প্রোডাক্ট বানানোর জন্য আপনার ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স অ্যান্ড রিসার্চ লাগে, যেটা আপনার একটা এক্সপিরিয়েন্স আছে। ফর এক্সাম্পল আমাকে যদি কেউ বলে যে এইটা কেমনে বানায়, আমার বীজ কোত্থেকে সোর্স করবো আমার এক্সপিরিয়েন্স লাগবে, সুতা কোত্থেকে সোর্স করবো আমার এক্সপিরিয়েন্স লাগবে, সুতা কি এলাস্টিক হবে নাকি জাস্ট সুতা হবে এটা এক্সপিরিয়েন্স লাগবে, কী কালার লাগবে, কোন কালার সাথে কোন কালার সুন্দর লাগবে, এগুলো সব কিছু এক্সপিরিয়েন্স লাগবে, যেটা হতে পারে আমার কাছে আসে আমি এটা বানাইতে পারবো, কিন্তু যার কাছে নাই ওইটা বানাইতে পারবে না, ঠিক আছে? সো কিন্তু মজার ব্যাপার, এখনের দুনিয়ায় যখন আপনি ডিজিটাল প্রোডাক্টস বানাচ্ছেন ইউ ক্যান স্টিল ডু দ্যাট। লেট মি এক্সপ্লেইন হাউ। আপনি যদি পুরো ভিডিও দেখতে থাকেন আপনি দেখবেন যে কেমনে। আমরা যদি পাশে যাই, গুড নিউজ ইজ ইউ ক্যান স্টার্ট আ বিজনেস ইন জাস্ট 24 আওয়ার্স নাও। জাস্ট 24 ঘন্টা আমি আপনাকে আপনার ফার্স্ট বিজনেস স্টার্ট করে দিতে পারবো। হাউ? একটা ডিজিটাল প্রোডাক্ট ব্যবসা। অল ইউ নিড ইজ আ সিস্টেম, অ্যান্ড ওই সিস্টেমটা আমি আপনার জন্য আজকে নিয়ে এসেছি, যেটা আপনি দেখতে পাচ্ছেন এখানে। ওকে, আই হ্যাভ ইট ফর ইউ টুডে। সো আপনাদের জন্য আমি একটু রিসার্চ করে অনেক সময় খাটায় আমি পুরো ইন্টারনেট ঘেটে মেটে আপনি দেখতে পাচ্ছেন আমি বার করছি যে আপনি এআই ইউজ করে এআইকে আপনার জন্য কথা বলায় এখন অ্যাকচুয়ালি একটা ডিজিটাল প্রোডাক্ট তৈরি করতে পারেন। বাট এটা তো অনেক সিম্পল বলা যে ভাই আমি চ্যাটজিপিটি যাবো, কিছু লিখবো, হয়ে গেল, শেষ, এত কিছু আপনার তো কথা বলার দরকার নেই। বাট নাও দ্যাটস নট দ্য কি, আপনার তো বিক্রি করতে হবে। বানাতে তো যে কেউ পারে, তার মানে না যে ভালো হবে, আপনার ভালো বানাইতে হবে যেন আপনি ভালো বিক্রি করতে পারেন। ওই ভালো কেমনে বানাবেন ওইটাই আমি আপনাকে দেখাচ্ছি, আপনি দেখতে থাকেন। সো নেক্সট আপনি দেখতে পাচ্ছেন এআই অ্যাসিস্ট্যান্স ফর ক্রিয়েশন। আমরা কেমনে করবো? ফার্স্ট কোয়ালিটি কন্টেন্ট ক্রিয়েশন ফর শিওর, কমিউনিকেশন প্রপার হইতে হবে, অ্যান্ড যেটা জানি যে পড়তেছে বুঝতে পারে, অ্যান্ড রিসার্চটা একদম টপ নচ হইতে হবে, একদম ভালো। তিনটা জিনিস যদি আপনি স্ট্রং রাখতে পারেন আপনার ইবুক অনেক ভালো হবে। বাট এটা আপনি জাস্ট চ্যাটজিপিটি ইউজ করে পারবেন না, এটা আরও স্কিলস লাগবে, আরও সিস্টেম লাগবে, প্রপার একটা সিস্টেম লাগবে যেন আপনি করতে পারেন। ফর এক্সাম্পল আপনাকে আমি দেখানোর জন্য, সো লার্ন টু মেক ই বুকস ইউজিং এআই ইন 2025। সো আপনাকে দেখানোর জন্য আমি একটা এক্সাম্পল তৈরি করছি। লেটস সে আপনার ফার্স্ট স্টেপ যেটা হবে হচ্ছে আপনি একটা প্রফিটেবল নিশ করবেন চ্যাটজিপিটিতে। এখন নিশ কি? নিশ হচ্ছে আপনি কি নিয়ে কাজ করতে চান, ওকে, কোন ক্যাটেগরি নিয়ে কাজ করতে চান। যেমন হতে পারে আপনি একটা ডেন্টিস্টদের জন্য ইবুক বানাবেন, ওর হতে পারে আপনি যাদের দাঁতের সমস্যা তাদের জন্য ইবুক বানাবেন, ওর হতে পারে আপনি প্যারেন্টসদের জন্য ইবুক বানাবেন যাদের বাচ্চা আছে। আপনি একটা নিজ ধরছেন, ওই ক্যাটেগরির উপরই বানাবেন, আপনি একসাথে সবার জন্য কিছু বানাবেন না, আপনি একজনকে। আপনি চিন্তা করবেন আপনার আইসিপি মানে আইডিয়াল কাস্টমার প্রোফাইল, আপনি কাকে অ্যাকচুয়ালি হেল্প করতে চান। আপনার রুমে যদি 10 জন থাকে আপনি অ্যাকচুয়ালি কাকে হেল্প করতে পারবেন, কার সাথে আপনার অ্যাকচুয়ালি যায়। আপনার যদি একটু আইডিয়া থাকে, কোনো এক্সপিরিয়েন্স থাকে কোনো একটা ফিল্ডে, আপনি যদি ফুটবল পছন্দ করেন আপনি ফুটবল নিয়ে বেশি কিছু কথা বলতে পারবেন, আপনি যদি ক্রিকেট পছন্দ করেন আপনি ক্রিকেট নিয়ে একটু বেশি কিছু কথা বলতে পারবেন। সো ওইভাবেই আপনার একটা প্রফিটেবল নিশ চিন্তা করতে হবে যে আমি কী নিয়ে করতে পারি। নেক্সট আপনি চ্যাটজিপিটিতে সার্চ করবেন নিশটা আমি কী হেল্প না করতে পারে। কিন্তু এখানে ইন্টারেস্টিং বার হচ্ছে আপনি আপনার নিশ নিয়ে কাজ করবেন না, আপনি করবেন তার সাব নিশ নিয়ে কাজ। আপনি ধরেন একটা প্যারেন্ট হতে পারেন, আপনার প্যারেন্টিংয়ের মধ্যে আপনার সাব নিশ কী হতে পারে? আপনি এদের ফাদার আর মাদার হতে পারেন। সো আরও আমরা নিচে চলে গেলাম। সো আরও মাইক্রো নিশ কী হতে পারে? আমি যদি ফাদার হই, আমি আমার বাচ্চাকে সবচেয়ে ভালোভাবে কেমনে আমার কথা শোনাতে পারবো যেটা ও মনে করবে না যে আমি ওর উপর রাগ করতেছি, ওকে। আর আরেকটা হতে পারে আমি কেমনে আমার বাচ্চাকে বলবো যে ও জানি এটা না করে, সোফায় জানি না বসে। হোয়াট ইজ দ্য বেস্ট ওয়ে টু টেল হিম ডোন্ট সেট, ওকে, ডোন্ট সেট দ্যাট, এটা কেমনে বলতে পারি? সো এই মাইক্রো নিশটা, সো আপনি একটা নিশের ভিতরে সাব নিশ খুঁজে ওটার ভিতরে আবার মাইক্রো নিশ চাইতেছেন।
যখন আপনি মাইক্রো নিশ প্রোডাক্ট নিয়ে কাজ করবেন তখন ওটা বিক্রি করা অনেক বেশি সহজ হয়ে যায়, বিকজ আপনি আপনার আইডিয়াল কাস্টমার প্রোফাইলটা জানেন। যখন আপনি আপনার আইডিয়াল কাস্টমার প্রোফাইল জানেন তখন কোয়ালিটি কন্টেন্ট বানানো অনেক সহজ হয়ে যায় আপনাকে। লেট মি গিভ ইউ অ্যান এক্সাম্পল। ফর এক্সাম্পল, আমরা ফার্স্টে করবো হচ্ছে এমন টপিক চুজ করবো যেমন যেটা ইমোশনাল, যেটা পেন আছে, যেটা মানুষের হাই কিউরিওসিটি আছে, মানুষ জানতে চায় এটার ব্যাপারে, ঠিক আছে? ফর এক্সাম্পল, গিভ মি 10 প্রফিটেবল ইবুক আইডিয়াস ফর নিউ মমস উইথ টডলার্স। কত স্পেসিফিক দেখেন, যারা অনলি মাদার না, যারা একদম নিউ মমস, যাদের একদম ছোট্ট বাচ্চা আছে, একদম নিউ, ঠিক আছে? সো এটা নিয়ে একটা দিল। আমরা তারপর যদি নিচে যাই, আপনি দেখতে পাবেন এখানে আউটলাইন ক্রিয়েশন ইউজিং এআই আপনি কেমনে করবেন। সো এখানে আমি কয়েকটা এক্সাম্পল সেট করে রাখছি আপনার জন্য। একটা হচ্ছে টু স্টার্ট উইথ প্যারেন্টিং নিশ, যেটা আমরা বলছি হাউ টু মেক টডলার্স লিসেন উইথাউট ইয়েলিং। একদম মাইক্রো নিশ, একটা বাচ্চাকে আমি কেমনে কেমনে বুঝাইতে পারবো না চিল্লায়, ঠিক আছে? এটা নিয়ে যদি আপনি একটা ইবুক বানান, ইটস গোনা ওয়ার্ক আউট। ওয়াই? বিকজ ইটস সো মাইক্রো নিশ, পিপল আর গোনা রিড ইট। মানুষ চাবে যে আচ্ছা আমি তো এটা একদম আমার প্রবলেমের সাথে রিলেট করতেছে। এখন কোয়েশ্চেন ইজ, আপনি এটা কি অ্যাকচুয়ালি নিজে বানাবেন? আমি তো একটা প্যারেন্ট না, তো আমার তো বিয়েও হয় না। সো হাউ উড আই মেক অ্যান ইবুক অ্যাবাউট দিস? দিস ইজ ওয়্যার এআই কামস ইন টু হেল্প। আপনি এআই ইউজ করে এটার আউটলাইন তৈরি করবেন, আউটলাইনের উপর এআই ইউজ করে আপনি রিসার্চ করবেন, রিসার্চ করে অন্যের কথাটা আপনি ইবুকে দিবেন। সো আপনি নিজের কথা দিবেন না, যারা প্যারেন্টাল সাজেশনস দেয়, যারা প্যারেন্টাল আইডিয়াস দেয়, যারা প্যারেন্টিংয়ের উপর ভিডিওস বানায়, ওদের সাজেশনস আপনি আপনার ইবুকে দিবেন, অ্যান্ড দেন ইউ সেল দ্যাট। You sell other people's opinions, you don't sell your opinions. And that's the new trend of digital products. And this is going viral everywhere in the world. And আমি আপনাদেরকে এখানে শিখাতে আসছি সেম জিনিসটা। অ্যান্ড এটার জন্য আমি আপনার জন্য সিস্টেমও বানাইছি, আপনি ওয়েট করেন পরে দেখতে পারবেন। সো ওই আপনি মানুষের সাজেশন, মানুষের ওপিনিয়ন, মানুষের রিসার্চ বার করে আপনি অ্যাকচুয়ালি একটা চ্যাপ্টার ওয়াইজ গাইড বানাবেন, যারা এই ইবুকটার জন্য রিলেটেড ফিল করবো ওদের জন্য। ফর এক্সাম্পল, আমরা যে ফ্যাশনে যাই, সেম জিনিস আমরা করতে পারি, হাউ টু স্টার্ট ইউর টি শার্ট ব্র্যান্ড ফ্রম ইউর হোম। আই এম শিওর আপনি যদি বাংলাদেশের জন্য সার্চ করেন, বাংলাদেশে আপনি 100-200টা ভিডিও পাবেন যেখানে মানুষজন শিখাইতেছে যে টি শার্ট ব্র্যান্ড নিজের বাসা থেকে কেমনে বানায়। ইউ ক্যান জাস্ট লার্ন ফ্রম দ্যাম অ্যান্ড রাইট আন ইবুক রিগার্ডিং যে এইভাবে আমি দেখছি ইউটিউব ভিডিওতে, ইউ ক্যান ফাইন্ড এ রেফারেন্স, আমি দেখছি এখানে, ইউ ক্যান ফাইন্ড এ রেফারেন্স। আপনি মানুষকে কী সেভ করতেছেন চিন্তা, মানুষকে টাইম সেভ করতেছেন। আপনি মানুষের 20-30 ঘন্টা বাজাইতেছেন যেন রিসার্চ না করতে হয়। আপনি কাউকে বাজে ইনফরমেশন সেল করতেছেন না, আপনি তার 20-30 ঘন্টা ইনফরমেশন সেল করতেছেন। আগেন আমরা যদি আসি সেম জিনিস, এটা আমরা 2025-এ সব ফ্যাশনের যত কিছু আছে ওগুলো রিসার্চ করে দেন উই পুট ইট ইনটু অ্যান ইবুক অ্যান্ড সেল। একটা 50-পেজ ইবুক ডান। নেক্সট আপ, ফিটনেস অ্যান্ড হেলথ, এভরিথিং ইউর ফাদার ডিডন্ট টিচ ইউ। সো ইটস একটা ইউটিউব, এটা আইডিয়াটা ওখান থেকে আসছে যে একটা ইউটিউব চ্যানেল আছে, ও ভিডিওই বানায় যে ওর ফাদার ছিল না, ওর ফাদার যেসব ওকে শিখাইতে পারে নাই, ও ওইগুলো অন্য ছেলেদেরকে শিখায় যাদের ফাদার নাই। দিস ক্যান বি অ্যান ইবুক ভেরি সিম্পলি, ভেরি নাইসলি। আপনি জাস্ট ইউটিউব চ্যানেল রিসার্চ করে ইউ ক্যান মেক অ্যান ইবুক আউট অফ ইট, 50 পেজ, 60 পেজ, অ্যান্ড ইউ ক্যান সেল দ্যাট অ্যাজ ওয়েল। সেম জিনিস আমরা এখানে করতে পারি অন্য একটা টপিক নিয়ে, যেমন বিগিনার ফ্রেন্ডলি ওয়ার্কআউট গাইড ফর উইমেন টু লুজ বেলি ফ্যাট অ্যাট হোম। সো আপনি জাস্ট 20টা ওয়ার্কআউট দিতেছেন যেগুলো আপনি দেখছেন প্রুভেন অনলাইনে বাই রিসার্চিং, অ্যান্ড ইউ রাইট ইট ডাউন যে আমি এখান থেকে পাইছি এরকম এরকম এরকম। ইউ রিসার্চ ফর পিপল, ইউ সেল ইনফো, দ্যাটস হাউ ইট ওয়ার্কস। সো নেক্সট আমরা দেখতে পাচ্ছি এই যে পুরো জিনিসটা আউটলাইন ক্রিয়েশন ইউজিং এআই আমরা করতেছি কি দিয়ে, রাইট চ্যাপ্টার্স ইউজিং জিপিটি ফলোআপস। সো আমরা জিপিটিতে, চ্যাট জিপিটিতে চ্যাপ্টার বাই চ্যাপ্টার লিখবো, এগুলোর সিস্টেম আছে সব কিছু, আপনার কিছুই করা লাগবে না অলমোস্ট, আমি এত ভালো সিস্টেম বানিয়েছি। অ্যান্ড ইউ জাস্ট আস্ক চ্যাট জিপিটি ফর চ্যাপ্টার 1 এক্সাম্পলস, আপনার রিলেটেড এক্সাম্পলস, আপনার লোকাল রিলেটেড এক্সাম্পলস, আপনার কালচার রিলেটেড এক্সাম্পলস, টিপস, চেকলিস্ট, যা যা লাগে সব কিছু। যেটা মজার পড়ছে ওটার উপর আমরা এখানে চ্যাপ্টারের উপর বেসিক্যালি স্টোরিজ অ্যাড করতে চেষ্টা করবো। স্টোরিজ কেন? স্টোরিজ মানুষকে সেল করে বেশি। আপনি জাস্ট যদি ইনফরমেশন দেন, মানুষ কিনে পছন্দ করবে না, বাট আপনি যদি স্টোরি সেল করেন ওটার সাথে, তখন ইজিয়ার যে এটার সাথে ওর সাথে এরকম হয়েছিল, তারপর আমরা জানতে পারছি এই ইনফোটা বেশি কাজ করে, এই ওষুধটা খেলে বেশি কাজ করে। সো তখন আপনি এটাকে ইজিয়ার, বেটার, অ্যাকশনেবল অ্যাডভাইস হিসাবে সেল করতে পারবেন। অ্যান্ড লাস্টলি আপনার কিউসি করা লাগবে। কিউসি করে ইউ হ্যাভ টু ফিগার আউট, এটাই হচ্ছে দ্য অনলি হিউম্যান স্টেপ এখানে সব কিছুর মধ্যে। যত কিছু করতেছেন সব এআই, আপনি দিস ইজ দ্য অনলি হিউম্যান স্টেপ দ্যাট ইউ নিড, বিকজ আপনার মানুষকে পার্সোনাল হিউম্যানাইজড ফিল করাতে হবে যে ভাই আমি তোমার সাথে কথা বলতেছি। আপনি রোবটিক হলে কেউ কিনবে না, কেউ পছন্দ করবে না জিনিসটা কিনেও। সো নেক্সট টাইম আমরা ক্যানভাতে যাবো, ক্যানভাতে গিয়ে আমরা একটা ইবুক টেমপ্লেট খুঁজবো, এআই দিয়ে আমরা হেডার্স, ইমেজেস অ্যান্ড কল টু অ্যাকশন আইডিয়াগুলো পাবো, অ্যান্ড আমাদের ইবুকের নাম পাবো, অ্যান্ড আমরা টেমপ্লেট ইউজ করে এআই ইমেজেস প্লেস করে একটা ইবুক কভার বানাবো। অ্যান্ড ইভেনচুয়ালি আফটার ডুইং অল দিস উই সেল। অ্যান্ড সেল করার অনেকগুলো ওয়ে আছে, তার মধ্যে তো আমরা যদি স্টার্ট করি, একটা হচ্ছে ওয়েবসাইটে আপনি ডিরেক্ট সেলস পাইতেছেন। সো আপনি যে ওয়েবসাইট বানিয়েছেন, আপনি ডিএমসে সেল করতেছেন, ওকে, আর ড্রাইভে সেল করতেছেন, যে কোনো একটা।
সো ইদার আপনি ওয়েবসাইটে ডিরেক্ট সেল করতেছেন আর ডিএমস অ্যান্ড ড্রাইভে মানুষকে মেসেজে সেল করতেছেন, দুটা ওয়ে। বাংলাদেশের জন্য বেসিক্যালি, বিদেশে তো অনেক প্ল্যাটফর্মস আছে, অনেক ইজি। Or you can actually join our platform যেটা I actually teach AI. I actually teach how to do stuff like this, how to create AI templates or how to create AI products যেগুলো আপনি সেল করতে পারেন, how to make money with AI basically। আমি যেখানে শিখাই আপনি AI দিয়ে actually first $1,000 কেমন কামাইতে পারবেন, ওইটা জয়েন করে you can actually get a access to a marketplace যেখানে আপনি ইবুক সেল করতে পারেন। সো উই ক্রিয়েট আ মার্কেটপ্লেস যেখানে আপনি অ্যাকচুয়ালি ইবুক সেল করতে পারেন, আপনার ডিজিটাল প্রোডাক্ট সেল করতে পারেন। ইটস আ ফ্রি অ্যাক্সেস ফর ইউ যদি আপনি জয়েন করেন। অ্যান্ড নেক্সট আপ আপনি ওখান থেকে প্রমোট করেন। প্রমোট করার দুইটা ওয়ে আছে যেটা আমরা শিখাই, একটা হচ্ছে গ্রুপস আর একটা হচ্ছে ফেসলেস। সো আপনার ফেস দেখাতে হবে না, আইজি, টিকটক, ফেসবুক এগুলো। অ্যান্ড দ্যাটস হাউ ইউ সেল। অ্যান্ড ইভেনচুয়ালি আপনি প্রত্যেকটা সেলে 300 থেকে 500 টাকা কামান অ্যান্ড আপনার কন্টেন্টের উপর, ডেপথের উপর প্রাইস সেল করেন। সো আপনি যদি একটা স্ট্রংলি কোনো একটা ভালো কিছু নিয়ে কথা বলতেছেন, ইউ ক্যান ইনক্রিজ ইউর প্রাইস। বাট আপনি যদি অনেক লোকাল, অনেক নর্মাল জিনিস নিয়ে কথা বলতেছেন, তখন ইউ ক্যান সেল ইট ফর লেসার প্রাইস। অ্যান্ড দেন উই জাস্ট স্কেল দ্য সিস্টেম। আপনি ডিফারেন্ট নিশেসে যাবেন, আপনি ইউ ক্রিয়েট আ ফুল ইবুক বিজনেস অ্যান্ড একটা ইবুককে ইউ ক্যান দেন টার্ন ইট ইন্টু আ ভিডিও কোর্স উইথ এআই আর সাবস্ক্রাইবার ফানেল তৈরি করতে পারেন। ওর আপনি একটা ইবুককে 3টা বান্ডেল বানাতে পারেন। সো আমরা একটা এক্সাম্পল দিচ্ছি, আমরা আরও 2টা ওরকম সিমিলার এক্সাম্পল দিয়ে আমরা একটা প্যারেন্টিং প্যাক হিসেবে সেল করতে পারি, আর কোনো প্যাক হিসেবে সেল করতে পারি, বেসিক্যালি একটা বান্ডেল হিসেবে। এখন দ্য কোয়েশ্চেন ইজ, ইফ ইউ ডোন্ট লাইক ডুইং অল অফ দিস, আমি যত কিছু দেখলাম, আপনার যদি সিস্টেম এত চিন্তা করে আপনার যে আপনি কেমনে বানাবেন, কী বানাবেন, কই থেকে জানবেন, কীভাবে একটা এআই দিয়ে বানাবেন, আপনার এআইকে কী জিজ্ঞেস করবেন, সব কিছু যদি আপনি না জানেন, দ্য ইজিয়েস্ট ওয়ে টু নো ইজ জাস্ট গেট মাই এক্সাক্ট সিস্টেম। আপনার এত কিছু একা করা লাগবে না, আমার সিস্টেম সব কিছু তৈরি করা আছে ওয়ানেজের মধ্যে। অ্যাজ আই স্যার, আমি ওয়ানেজতে আপনাকে $1,000 কেমনে ফার্স্ট $1,000 আপনার কামাইতে পারেন এটা শিখাই। সো 0 to 1,000 লিটারালি বাই সেলিং ডিজিটাল প্রোডাক্টস, কন্টেন্ট এজেন্সি আর এআই অটোমেশনস। আপনার যেটাই পছন্দ আপনি যে কোনো একটা পিক করে, ওখানে আমাদের অনেক ভ্যারাইটি অফ ইনকাম সোর্সেসের অপরচুনিটিস আছে, আপনার যেটা ভালো লাগে ওটা পিক করে আপনি করতে পারবেন। অ্যান্ড ওয়ান অফ দিস ইজ ডিজিটাল প্রোডাক্টস। সো এখানে এই সিস্টেমটা আছে, অনেস্টলি এটা করলেই আপনি পারবেন। বাট আপনি যদি আপনার টাইম ওয়েস্ট না করতে চান, যদি আপনি চান যে আমি এত কিছু সময় ওয়েস্ট করবো না, আমি জাস্ট ডিরেক্টলি স্টার্ট করে আজকে থেকে 24 আওয়ার্সের মধ্যে আমি স্টার্ট করতে চাই অ্যান্ড একটা বিজনেস বিল্ড করতে চাই, ইউ ক্যান জাস্ট স্টার্ট। অ্যান্ড আমাদের ওখানে ফুল জিবি প্রম্পটস আছে, টেমপ্লেটস আছে, ক্যাপশনস আছে, কপিরাইটিং কোর্স আছে, একটা ফুল ভিডিও ট্রেনিংও আছে, যে পুরো কোর্সটা আপনি কেমনি ইউজ করে একটা ইবুক বানাতে পারবেন, ওয়াইল আমি একটা এক্সাম্পল দিয়ে আপনাকে বানায় দেখাই। সো দ্যাট ইজ ইট। And in the next 24 hours, if you want to start and build your first business and sell your first digital product, your first ebook, join OneEdge, description link থাকবে, and hopefully see you guys.